الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আজকের আয়োজিত বারাপোষা দক্ষিণ পাড়া চেয়ারম্যানবাড়ি জামি মসজিদের উদ্যোগে 2 দিনব্যাপী ওয়াজ মাহফিল আজকের প্রথম দিনে প্রধান অতিথি ছিলেন জনাব আব্দুল বারেক বাড়ি এবং আজকের ওয়াজে প্রথম দিনের প্রধান বক্তা হযরত মাওলানা মোহাম্মদ শাহাদাত হোসেন আনসারী মাদারীপুর, মুফতি সাদিক আহমদ রব্বানী আমাদের মসজিদের ইমাম খতিব হাফেজ মোহাম্মদ তরিকুল ইসলাম তারেক এবং আজকের ওয়াজে দূর দূরান্ত থেকে আগত এই শীতের রাতে কষ্ট করে আপনারা যারা এই ওয়াজে উপস্থিত হয়ে ধৈর্য সহকারে হাদিস কোরআনের শ্রবণ শুনতেছেন এবং পাশে আমার মা বোন আছেন, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেকে হয়তো আমাকে চেনেন, আপনাদের রাস্তা দিয়ে আমি প্রায়ই যাই। আমি আপনাদের থানার ওসি, আমার নাম রফিক। আমি দীর্ঘ 10.5 বছর একটা বিবাহিত ছিলাম। তারপরে আল্লাহ পাক ঠিক করেছেন যে জনগণের খেয়ালমতো করার জন্য তোমাকে নাগরপুর দেওয়া হবে। ওই আল্লাহর উসিলাই আপনাদের মাঝে আমি 3 মাস পার করলাম। তবে সাম্প্রতিক সময়ে সারা বাংলাদেশের যদি কম্পেয়ার করি, তুলনা করি, আপনার নাগরপাশে অনেক ভালো মানুষ, সহজ সরল, আপনার দাঙ্গা হাঙ্গামাটা কম, কিন্তু জমি জমার কিছু বিরোধ আছে আর মেলি সংক্রান্ত সমস্যা আছে। এই 2টা সমস্যা আবার আপনাদের এখানে বেশি। আর অন্যদিকে আপনারা অনেক ভালো, যার কারণে আমার পক্ষ থেকে এবং আমার থানার সকলের অফিসারদের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করি। আজকে দেখেন আসলে একটা দুঃখের বিষয়, আজকে একটা ওয়াজ মাহফিল। আমরা মুসলমান না, তার কোনো বিকল্প আছে? গত 2-3 দিন আগে আপনার কলমাইতে যাত্রা পালার গান দিছিল। তার আগে গত বৃহস্পতিবার একটা ওয়াজ দিছিল কলমাইত বাজারে, আমি উদ্বোধক ছিলাম। আমি বললাম আমি তো একটু ঢাকায় যাব, যেহেতু আমাকে আপনারা উদ্বোধক বানাইছেন, আমি যাওয়ার সময় আপনাদের এখানে দেখা করে যাব। এটা আমার ওয়াদা, আমি দেখা করে যাবো আপনাদের এখানে। যার পর তাদের মসজিদের এরকম টিনের ঘর, জরাজীর্ণ একবার টিনের ঘর, খুব কষ্ট করে নামাজ পড়া আসে। আজকের এই যুগে এই ধরনের মসজিদ খুব কম পাওয়া যায়। তো নাটকের ব্যাপারে কথা উঠলো, পাশেই ওয়াজের পাশে আরেকটা মঞ্চ, নাটকের মঞ্চ, যাত্রাপালা, আলমতি প্রেম কুমার। তো আমার এটা অনুমোদন দেওয়ার আমার এখতিয়ার নাই, এটা অনুমোদন দিবে ডিসি ইউনো, আর আমরা আইন শৃঙ্খলা রক্ষা করবো। মারামারি কাটাকাটি ওই জায়গায় আমি আছি, কিন্তু কোনো অনুমতির মধ্যে আমি নাই, ওইটা আমি দিতে পারি না, ওইটা আমার এখতিয়ারের বাইরে। তারা না করার পরে বললাম বিজয়ের মাস 16ই ডিসেম্বরে আমরা প্রস্তুতিমূলক আলোচনা সভা ছিল। বলে দিলাম যে দেখেন একটা সম্মানের মাস, বিজয়ের মাস, এই বিজয়ের মাসে আপনারা অন্তত নর্থিকে নাচেন না, এটাকে বিজয়ের অসম্মান হয়। এই দেশটা অনেক কষ্ট অর্জিত হয়েছে, যারা অর্জন করছে এখন তারাই এটা মর্ম বুঝতেছে, আর আমরা বসে বসে দুধের শটটাকে দিচ্ছি, বুঝছেন? যারা অর্জন করছে তারা এখন অবহেলিত। রাত 1টা বাজে আপনার ওই দিন ছিল মনে শনিবার, সম্ভবত রবিবার ছিল। আমি এসপি স্যারের সাথে মিটিং এ গেলাম ইয়াতে আপনার ওই মির্জাপুর, একবার গোড়াই ওইখানে থেকে আমি শুনি রাত 1টা বাজে মারামারি পাচ্ছি। ওইখানে যাত্রাপালায় মারামারি, একবারে দিবে না, নর্তকী ওয়াজ। এটা একটা আমাদের ইসলাম ধর্মের পবিত্র একটা সভা না, এটা বলেন আমরা মুসলমান হিসেবে।
এখানে শুধু দেখাইতে পারতেছে না, দেখাইতাম কিভাবে এই নর্তকী না হাজার হাজার লোক, লোকে লোকারণ্য। আর আজকে একটা ইসলামের দাওয়াতে মাইকিং করার পরও নাটকের কোনো মাইকিং নাই, কিচ্ছু নাই। আর ওয়াজের জন্য মাইকিং করো, আজকে লোক আছে 120 জন। আমি বসে বসে গুনলাম ছোট বড় মিলাইয়া, ওইগুলো বাদ দিলাম। বুঝতে পারছেন? তাহলে আমরা মুসলমান হিসেবে কত দুর্ভাগ্য। বুঝতে পারছেন? এইবার আমরা কি মরার কোনো চিন্তা করি যে আমরা মারা যাব? বলেন, আমরা চিন্তা করি না মারা যাবো যে। আমরা পাপ করতে 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 এমন পর্যায়ে আমাদের অবস্থানটা গেছে, আমাদের কোনো কিছু কাজ হচ্ছে না। আমি ওয়াজে কেন যাই আর বেশিরভাগ জানেন, ওয়াজে একমাত্র অনেক মুরব্বী লোক, দাড়িওয়ালা, পাকা দাড়িওয়ালা লোক দেখা যায় যে তখন আমার বাপের কথা মনে পড়ে। সত্যি কথা, আমি 21 বছর 22 বছর চাকরি, আমি 21 বছরে ঢাকায় চাকরি করছি। ঢাকায় কিন্তু মুরব্বী লোক পাওয়া যায় না, এই যে দাড়িওয়ালা পাকা লোক পাওয়া যায় না, একমাত্র গ্রামেই পাওয়া যায়। এই মুরব্বী লোকের দেখলেও কিন্তু সব, বুঝছেন, দেখলেও ভালো লাগে আসলে। এই মুরব্বী লোকগুলো কিন্তু টাকা পাওয়া যায় না, যার কারণে আমি বিভিন্ন ওয়াজ মাহফিল, বিভিন্ন প্রোগ্রামে যাই। তবে খারাপ কোনো প্রোগ্রামে যাওয়ার আমার ইচ্ছা নাই, যদি কোনো চাপু করে যাওয়া লাগে আর কি। তো এটা আমাদের দুর্ভাগ্য আসলে। আমরা ইসলামের প্রচারণা এত হওয়া সত্ত্বেও, এত বৃদ্ধি পাওয়া সত্ত্বেও আমাদের অবনতি কেন বলেন তো? এই যে ফুজুরে ফুজুরে বাড়ি বাড়ি হাফেজ মাওলানা, বড় বড় কারি, ফুজুরদের এখন ওয়াজে নিলে বড় বড় ওয়াজ। আপনি যে আমির হামজা আসছে ওই দিন কলমা ইয়েতে, এই মাহমুদনগরে শ্রীবতী, আমি গেছি, লোকে জায়গা নাই, কিন্তু মাঠটা ছোট হয়ে গেছে। এই যে তো বড় বড় আলেম থাকা সত্ত্বেও হাজার হাজার লক্ষ লক্ষ আলেম ইউটিউবে সার্চ দিলে আপনার ওয়াজের দিয়ে থাকা যায় না। তাহলে আমার ইসলামের, আমার ধর্মের, আমার মুসলমানদের এই অবনতি কেন বলেন? এর কারণটা কি? আমাদের কেন এই অবনতি? কেন অবনতি বলেন? আমাদের ইমানের অনেক দুর্বলতা, এবং আমরা যে মারা যাবো আসলে, আমার মৃত্যুকে আমরা ভয় করি না, মৃত্যুকে স্মরণ করি না, ইসলাম মোতাবেক আমরা চলি না। আল্লাহ যেভাবে বলছে তুমি চলো, এইভাবে আমরা চলি না। যার কারণে আজকে আমাদের এই অধঃপতন। এটা কিন্তু কিয়ামতের লক্ষণ। এগুলা আলামতের সবরা, আলামতের কোবরা, বড় আলামত, ছোট আলামত, এটাকে ছোট আলামত এগুলো, বুঝছেন? যার কারণে আমাদের এই অধঃপতন। না একটা ওয়াজ মাহফিল মাইকিং করার পর এই 100 লোককে বাজারে প্রতিদিনই থাকে, এই 100 লোক এই বারাপোষা বাজারে এই দিকে খালি এই মোবাইলে তাসি খেলে। 100 লোক কলমাইত বাজার যান, 200 লোক সাইজ তোলা, এই যে টিভি দেখায় সাইজ তোলা, দেখবেন 100 করে বসে আছে প্রতি রুমে। সত্য নামিতে এখন যান, গিয়ে পাবেন। তো যাক, আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দান করুক এবং আল্লাহর হুকুম হাকম পালন করার জন্য তৌফিক দান করুক। আজকের মসজিদ সম্পর্কে ওয়াজ, আমি কিন্তু এই ফুজুরের মসজিদ একদিন নামাজ পড়ছি শুক্রবার করে, মসজিদ সম্পর্কে কথা আলোচনা হইলে আমি কিন্তু মসজিদ সম্পর্কে দুইটা কথা বলি। ফুজুর কিন্তু জানে আলোচনাগুলা, আমি কোন আলোচনা মসজিদে করি। আজকে মসজিদ যদি না থাকতো তাহলে আমি দুইটা কথা বললাম, নইলে যদি একটা মাদ্রাসা, তাহলে মাদ্রাসার জন্য কথা বলতাম, অন্য লাইনে কথা বলতাম। মসজিদ যেহেতু, আমি 2 মিনিট কথা বলি। মসজিদ কি আপনার আমার ব্যক্তিগত সম্পদ না আল্লাহর সম্পদ? আল্লাহর সম্পদ। আল্লাহর না? তাহলে মসজিদ কিন্তু অনেক গুরুত্বপূর্ণ জিনিস আমাদের মুসলমানদের জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহ ইবাদত। সৌদির ওয়াসানটা কাবাগো, এর বাইরে কিছু আছে? আপনার বাড়ি ঘর, এই যে আয়েস, খাট পালং, কাজ হবে কোনো? এই খাট পালং নামাজ পড়লে কাজ হবে? আপনি অস্ট্রেলিয়া গেলে ঈশার দিয়ে নামাজ পড়তে হবে, কিন্তু আপনি মসজিদে যে নামাজ পড়তে হবে 5 ওয়াক্ত। আপনি যদি নিজেকে মুসলমান দাবি করেন, খাঁটি মুসলমান। আমরা হয়তো বা পড়তে পারি না,
মানে উচিত স্যার আপনার দইয়া, কিন্তু আমিও ধরেন আমার ভুল হয়, ত্রুটি হয়, অনেক সময় আমি ঘরে নামাজ পড়ি, আমরা অনেক ব্যস্ত থাকি, তো আল্লাহ পাক যদি মাফ করে আমাদেরকে, আবার আমরা যে মানুষের সেবা করার চেষ্টা করি, এই সেবার বদলে তো আল্লাহ পাক আমাদেরকে অনেক কিছু থেকে ক্ষমা করতে পারেন। এটা একমাত্র ক্ষমা করে দয়ালুকে আল্লাহ।